অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইচ্ছে তো করে প্রতিদিন একটা করে লং ভিডিও দেই, কিন্তু একদমই দিতে পারি না। সপ্তাহে 2 দিনও দিতে পারি না। প্রায় 2-3 মাস পরে আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ এখন হচ্ছে পরীক্ষার সিজন, পরীক্ষা চলছে। ঘরে বাইরে 2 জায়গায় মানে কাজ করতে করতে সমান তালে আমি খুব হিমশিম খাচ্ছি। তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আমি একটি ডেইলি ব্লগ শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মার সাথে একদিন। তো আমার আম্মা তো চাকরি করে, যারা ডেইলি ব্লগ দেখেন তারা সবাই জানেন আমার আম্মা সরকারি চাকরি করে। তো আম্মা একদিন ছুটি নিয়েছিল, আমি একদিন ছুটি নিয়েছিলাম। তো আমরা সারাদিন ঘুরবো। তো শুরুতে আমরা পুরান ঢাকায় বিসমিল্লা টাওয়ারে গিয়েছি, তারপরে আমরা আবার আম্মার জন্য একটা বোরখা কিনতে গেলাম। তারপরে আমরা এখানে ইনফিনিটিতে চলে আসছি। ইনফিনিটিতে 60% অফ দেখে আমি একটা লং শার্ট কিনেছি এবং আম্মাকে বলেছি, মা তুমি একটা লং শার্ট কিনো। আমার আম্মা তো আমাকে বকতেছে যে আমি বোরখা কিনে নিয়ে আসছি, এখন আমার লং শার্ট কিনবো। তো যাই হোক, আম্মার সাথে আসলে প্ল্যান ছিল যে একদিন আড়ংয়ে যাব। ধানমন্ডির যে আড়ংটা নতুন আউটলেটটা, এটাতে আমি ঈদের সময় আসছিলাম। তো আম্মাকে ঈদের পরে নিয়ে আসার কথা ছিল। তো প্রতি মাসে আমরা বলি যে যাব। তো এরকম করতে করতে একদম অক্টোবর মাসে গেলাম। পুজোর ছুটিতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পুজোর ছুটিতে বাচ্চাদের ছুটি ছিল, এই জন্য আর যাওয়া হয়নি। তো আম্মাকে নিয়ে আড়ংয়ে নিয়ে আসছি। তো এইখানে যে হোম ডেকোরগুলো ছিল এগুলো আমি কিনতে নিছি। আম্মা আমাকে কিনতেই দিবে না, বলে কি বলস এত দাম, এগুলি তোর দাদি ব্যবহার করতো। প্রত্যেকটা জিনিসই মানে আমাদের ছোটোবেলা, আমার অনেকগুলো জিনিসই আর কি সিমিলার। আমাদের ছোটোবেলা আমার দাদুকে আমি ব্যবহার করতে দেখছি। কোনোটাতে মুড়ি খেত, কোনোটাতে মাছ রাখতো, মানে বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করতো। এখন এটা কি আসলে হোমমেড ছিল নাকি কিনে ব্যবহার করতে, এটা আমি জানি না। তো আমার আম্মা বলে এগুলি কত ছিল বাড়িতে, এগুলি এত দাম দিয়ে কিনতে হবে। তো যাই হোক, আমি ভাবছি যে আম্মাকে সাথে নিয়ে কিনা যাবে না, পরে একদিন যাব কিনতে। তো আড়ংয়ে হচ্ছে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমার ছোট ছেলের জন্মদিন ছিল অক্টোবরে, ওর জন্য একটা ফতুয়া বা শার্ট টাইপের কিছু একটা কিনবো। আর হচ্ছে আমার ভাতিজার প্রথম জন্মদিন ছিল, ওর জন্য হচ্ছে একটা গিফট কিনবো। আর মানে 3 মাসে 3 জনের বার্থডে, আর ডিসেম্বরে হচ্ছে আমার বড় ছেলের বার্থডে। তো আমি ভাবলাম যে তাহলে একজনের অক্টোবরে বার্থডে, একজনের নভেম্বরে বার্থডে, আর একজনের ডিসেম্বরে বার্থডে। তো আমি 3 ছেলের জন্যই হচ্ছে 3টা গিফট কিনবো। তো আমার ভাতিজার যেহেতু এবার প্রথম জন্মদিন ছিল, তো ওর জন্য হচ্ছে একটা মিনি রাইস কুকার কিনেছি ওর মার সুবিধার জন্য। আবার আমার ছেলেকেও একটা মিনি রাইস কুকার কিনে দিয়েছি, যেটা ছবি অলরেডি আমি শেয়ার করেছি। এটা নিয়ে ভিডিও খুব শীঘ্রই দিব। তো আমার আম্মা পুরোটা ঘুরে দেখতেছিল। তো আমি এখানে হচ্ছে আমার ছেলের মূল উদ্দেশ্য, আমার ছোটো ছেলের জন্য কাপড় চোপড় কিনবো। তো এখানে প্লে জোনটা প্রথম যেদিন আসছিলাম সেদিন আমি আসলে খেয়াল করে উঠতে পারি নাই, কারণ সেদিন প্রচুর ভিড় ছিল, প্রচুর মানুষ ছিল। তো বাচ্চাদেরকে আসলে ছোট ছেলেকে টেক কেয়ার করতে করতে আর এত ঘুরতে পারি নাই। তো আমি ভিডিওতে যে শার্টটা দেখলেন সেটা কিনেছি, সেটা কিনে আবার বের হয়ে চলে আসলাম। প্রায় দুপুর হয়ে গেছিল, আমরা সকালে বের হয়েছিলাম। তো লাঞ্চ টাইম হয়ে গেছে, অনেক ক্ষুধা লেগে গেছিলো। তো আম্মাকে বললাম যে চলো তাহলে আমরা এখন নিউ মার্কেটে যাই, নিউ মার্কেটে যে খাওয়া দাওয়াটা করি। আর নিউ মার্কেটে কিছু জিনিস কিনতে হবে, সেটা হচ্ছে আমার যে বললামই তো আপনাদেরকে, আমার ভাতিজার জন্য আর আমার বড় ছেলের জন্য গিফট কিনবো। তো নিউ মার্কেটে গিয়ে ফার্স্টে হচ্ছে লাঞ্চ করতে ঢুকে গেলাম সিজলার্সে। তো ওখানে যে আমার তো খিচুড়িটা খুব খেতে ইচ্ছে করতেছিল। এখানে চিকেন খিচুড়িটা খুবই মজা, আর আম্মু হচ্ছে ফ্রাইড রাইস নিয়েছিল। তো খিচুড়িটা খাওয়ার পরে আসলে ফ্রাইড রাইসটা কোনোভাবেই মজা লাগতেছিল না। তো আমাদের আরও একটা অর্ডার ছিল, পরে আমরা আসলে আর খেতে পারছিলাম না, পরে অর্ডার ক্যান্সেল করে হাফ হাফ করে খিচুড়ি আর ফ্রাইড রাইস আমরা খেয়ে আমাদের শপিং শেষ করেছি। তো এর মধ্যে হচ্ছে আমাকে ভ্যানের যে লোকটা আমার বড় ছেলেকে স্কুলে নেয়, সে ফোন দিয়ে বললো যে আপা আমি আজকে নিতে পারবো না। তো আমি বলি যে নিতে পারবেন না তাহলে কিভাবে কি হবে, বলে আপনার ছেলে নাকি রিক্সা দিয়ে আসতে পারবে। তো আমি বলছি না, আমার ছেলেকে তো আমি একা ছাড়বো না। তো খুব দ্রুত আমরা আবার আমার ছেলের স্কুলে চলে গিয়েছিলাম, যেহেতু 4টা বাজে ছুটি হয়। 4টার মধ্যে আবার স্কুলে যেয়ে আমার ছেলেকে নিয়ে, আবার ছোট ছেলেকে ডে কেয়ার থেকে নিয়ে আম্মাকে আম্মার বাসায় পৌঁছে দিয়ে তারপরে হচ্ছে আমার বাসায় ব্যাক করেছি। তো ওই মুহূর্তে আসলে আর ভিডিও নিতে পারি নাই, কারণ আমার ছোট ছেলে তো খুব বিরক্ত করতেছিল, নানুর বাসায় যাবে চিৎকার চেঁচামেচি করতেছিল।
তো আমার বড় ছেলে হচ্ছে আমাদেরকে হচ্ছে ট্রিট দিবে, হচ্ছে আমসত্ত্ব ট্রিট দিবে তার টিফিনের টাকা দিয়ে। তো তার মানে খেতে খেতে টাকা কমে গেছিলো, তো আমার থেকে আরও 20 টাকা নিল। তো নিয়ে হচ্ছে তার নানুকে আর আমাকে হচ্ছে আমসত্ত্ব খাওয়াবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।